আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মানুষ ঢাকায় কেন পাড়ি জমায়? ঢাকায় কেন বসবাস করতে আসে? এর কারণে আমি খুঁজে পেয়েছি, আমি না আপনারাও খুঁজে পেয়েছেন। কিছু টাকা পয়সা ইনকামের জন্য মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, ঢাকায় পাড়ি জমায়। এই পাড়ি জমানোর পিছনে সবচেয়ে বড় যে কারণটা কাজ করে সেটা হলো আর্থিক অনটন। বাড়িতে থেকে মানুষ যে আর্থিক একটা সচ্ছলতা যে আসবে সেটা আসা সম্ভব নয়। সেই কারণে মানুষ ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়। এখন আপনি বলতে পারেন, বিগত সময় মনে করেন যে ৫০ বছর আগে আমরা আমরা দেখতাম না, আমাদের বয়স ২০-২১ এরকম। কিন্তু যখন ৫০-১০০ বছর আগে আমার দাদারা, তাদের পূর্বপুরুষরা তারা বাড়ি থেকে বের হতেন না। কেন হতেন না? বাড়িতে বসে ফ্যান, তারপরে ভাত, এই টুকরি টাকরি খেয়েই তারা জীবন সংগ্রাম চালিয়েছে। কিন্তু বর্তমান প্রজন্ম তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, চট্টগ্রাম, ফেনীতে গিয়ে তারা আর্থিক সচ্ছলতার দিকে এগোয়। কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না। আগে মানুষ বাড়িতে বসে যেভাবে মন চাইছে সেইভাবেই দিন যাপন করছে এবং বসবাস করছে। কিন্তু বর্তমান প্রজন্ম শিক্ষিত, সব দিক দিয়ে স্মার্ট, সেই কারণে তারা আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়। কিন্তু বর্তমান প্রজন্ম বাড়িতে বসে না থেকে তারা ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায়, ঢাকায় চাকরি-বাদা করে, কেউ গার্মেন্টস, কেউ ফ্যাক্টরি, কেউ কোম্পানিতে, কেউ ওষুধ ফ্যাক্টরিতে, এভাবেই জীবনযাপন করে এবং কিছু টাকা পয়সার মালিক হয়। সেই থেকে শেষ বয়সে গিয়া গ্রামে একটা বাড়িঘর তুলে গ্রামে বসবাস শুরু করে। হ্যাঁ, এটা ভালো, কারণ আগের মুরব্বীরা তারা বাড়িতেই বসে থাকতেন এবং বাড়ি থেকে বের হতেন না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা, চট্টগ্রামে এরকম হাজার হাজার শত শত গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছিল না। সেই কারণে তারা বাড়িতেই বসে থাকতেন, ইনকামের উদ্দেশ্যে বাইরে বের হতেন না। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইনকামের সোর্স বের হচ্ছে, যেরকম শিপ আছে, জাহাজ আছে, তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস বাংলাদেশে ক্রিয়েট হয়েছে। সেই কারণে এখন আর মানুষ বাড়িতে বসে খেইতে চায় না, কারণ বাপ মা ভাই বোন ফেলায় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, ঢাকায় পাড়ি জমায়, বছরে ২-৩ বার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে ঈদ কোরবানিতে বাড়ির ফ্যামিলির সাথে কাটায়। কিন্তু সারা বছর তারা এই যানজটের শহর ঢাকায় থাকে, কিন্তু থাকতে কিন্তু মোটেও শান্তি লাগে না, কারণ ঢাকার টাকা ইনকাম করতে যে কষ্ট যে করে সেই বোঝে। আর এখানে ইনকাম যেটা করে সেটা বেশিরভাগই খরচ হয়ে যায় এবং সেইভাবে সত্যিকার অর্থে টাকাটা যে কাজে লাগাবে সেই কাজে লাগাইতে পারে না। তবে যারা একটু হিসাবী তারা সম্ভব। কথা আর বাড়াবো না। ঢাকায় যারা আছেন, বসবাস করতেছেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।